চারি থেকে আপনি লিখেছেন, পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুনাহ হবে? যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয়, অর্থাৎ এমন কোনো চাকরি হতে পারে যে চাকরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে চাকরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে। আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না, এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, গুনাহের কথা। বিধায় এই কাজটি তার করা উচিত হবে না। যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকরিজীবী চায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয়। তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস, আলিনুন্নিকা হাদিসে আসছে বিবাহকে তোমরা প্রচার করো, তাহলে বিবাহকে গোপন করা এটা উচিত নয়। বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন করেন মিথ্যা কথা বলে, তাহলে এটা অনুচিত হবে। হ্যাঁ, আপনি যদি জুলুমের শিকার হন, আপনারকে বাধ্য করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা। যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে, জুলুম হবে, তাহলে আপনারা গোপন রাখতে পারেন, তো মিথ্যা বলবেন না। এরপরে এমডি কিবরিয়া আইডি থেকে আপনি লিখেছেন, কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে এরপর যদি তার বাবা তাকে সম্পত্তির ভাগ দেয়, সে কি তা নিতে পারবে? দেখুন, এই বিষয়ে বুখারীর একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়াল কাফিরুল মুসলিমা, অর্থাৎ একজন মুসলমান তার কাফের আপনার আত্মীয়ের কাছ থেকে তিনি ওয়ারিস হতে পারবেন না, তার মিরাস তিনি গ্রহণ করতে পারবেন না। একইভাবে কোনো কাফের কোনো মুসলমানের মিরাস পাবে না। যার কারণে সন্তান যদি ইসলাম গ্রহণ করে আর বাবা যদি অমুসলিম হন, তাহলে বাবার সম্পদে বাবার মৃত্যুর পর যে হিস্সা পায় সেটা সন্তান পাবে না। হ্যাঁ, বাবার জীবদ্দশা বাবা যদি তাকে কোনো উপঢৌকন দেয়, হাদিয়া দেয়, সম্পদের কোনো অংশ দিতে চায়, সেটা অবশ্যই তিনি নিতে পারেন। মুখতার আহমদ আইডি থেকে আপনি লিখেছেন, ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসেবে গণ্য হয়, কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয়। মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে। 1 লাখ টাকা দিয়ে এখন যা কিনতে পারবো, 1 বছর পর তা পারবো না, তাহলে ঋণ দিয়ে সুদমুক্তভাবে ইনসাফ রক্ষার উপায় কি? দেখুন, ঋণ দেওয়া একটা ইবাদত, এটা লাভের জন্য দেওয়া হয় না, এবং এক্ষেত্রে যদি সামান্য ক্ষতি হয়, সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি। অপার্থিব যে উপকারিতা আছে, যে সওয়াব আছে, বিপুল পরিমাণ হাদিসে কোনো হাদিসে এটাকে যে পরিমাণ ঋণ দেওয়া হয়, অনেক সময় ওই পরিমাণ দান বা কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য অপার্থিব উপকারিতা বিবেচনা করে এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত, অর্থাৎ ঋণ লাভ ছাড়া, লাভের চিন্তা না করে ঋণ দেওয়া উচিত। এবং এক্ষেত্রে আমার যদি মুদ্রাস্ফীতির কারণে কিছুটা ক্ষতি হয়, অফুরন্ত সওয়াবের মাধ্যমে সেটা পুষিয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনা। তবে সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে যিনি ঋণ নিয়েছেন, তিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন, পরিশোধের সময় তাকে যদি একটু বাড়িয়ে দেন, সেটা উত্তম এবং সুন্নাহ, বিভিন্ন হাদিস দ্বারা সেটি বোঝা যায়। কোনো চুক্তি নেই, কিন্তু নিজে থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন, এটা প্রশংসনীয়। এবং এটি তার করা উচিত যে মুদ্রাস্ফীতি এবং বিভিন্নভাবে ঋণ যিনি দিয়েছেন তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটি মাথায় রেখে এবং তার প্রতি তার যে অবদান আছে সেটার স্বীকৃতি স্বরূপ একটু বাড়িয়ে দেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভারসাম্য চলে আসবে। তবে মুদ্রাস্ফীতির কারণে আপনার ঋণের অর্থ বাড়িয়ে নেওয়া, এটার কোনো অনুমতি পৃথিবীতে কোনো স্কলার এখনও পর্যন্ত গ্রহণযোগ্য কোনো স্কলার দিয়েছেন বলে আমাদের জানা নেই। এরপরে আরশেখা শাহরিন আপনি লিখেছেন, আমার বাসায় ছোটোবেলায় কেনা একটা হারমোনিয়াম আছে, গান বাজনা হারাম এটা জানার পর থেকে আর সেটা ব্যবহার করা হয়নি। হারমোনিয়ামটা বেশ দামি, আমি কি সেটা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো? দেখুন, এ বিষয়ে মুসলিমের বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, যার ব্যাপারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা পোশাক পরলেন, যে পোশাকটা পুরুষের জন্য পরা হারাম। তারপর তিনি সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা বললেন, যখন তিনি জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন, তখন তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা নিজে পড়লেন না, অপছন্দ করেছেন, সেটা আপনি আমাকে দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে পড়ার জন্য দেইনি, বরং আমি তোমাকে দিয়েছি যেন তুমি সেটা অন্য কাউকে দাও বা বিক্রি করে দাও। এই হাদিস থেকে বোঝা যায় যে জিনিস নিজে ব্যবহার করা হারাম, সেটা অন্যের কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে। অবশ্য হারমোনিয়াম যদি অন্য কারোর কাছে বিক্রি করেন, তিনি ব্যবহার করবেন, গুনাহের ক্ষেত্রে ব্যবহার হবে। পোশাকেরটা হয়তো পুরুষের জন্য নিষেধ, নারী পড়তে পারে, কিন্তু হারমোনিয়ামটা সেরকম নয়। তো এক্ষেত্রে কোনো অমুসলিমের কাছে আপনি এটা বিক্রি করতে পারেন, অথবা সেটাকে আপনি নষ্ট করে ফেলে দিলেন, এবং এই যে ক্ষতি হলো, এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন, কারণ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন। কোনো মুসলমানের কাছে যদি বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এই গুনাহ করতে সহায়তা করলেন, সেজন্য সেই কাজটি করা যাবে না। মাসুদ রানা আপনি লিখেছেন, আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি, তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুনাহ হবে? দেখুন, আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না,
এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে, তোলাতে দোষের কিছু নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে, এটা ভুল ধারণা। বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো করবো না, 1 বছরের কথা আছে, ঘোষণা করতে হবে, প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে। তো এখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আস্থা থাকলে তিনি অবশ্যই তুলতে পারেন। আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তসরুফ করবে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এবং তার তোলাটাই উচিত এবং কর্তব্য। অনেক ওলামা কেরাম সেটাকে ওয়াজিব বলেছেন। এরপরের প্রশ্ন হলো জাকির হুসাইন, আপনি লিখেছেন জাহরি নামাজে ইমাম সূরা ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে? যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব, এশা এবং ফজর, সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন, পাঠ করতে যাবেন না। এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ। এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন? অনেকে বলেন যে সূরা ফাতিহা যখন ইমাম পড়বেন একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এই ফাঁকে পড়ে ফেলবেন। তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায়। যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে। সরি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন। তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না। যখন থামবে পরবর্তী আয়াতের মাঝে, এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও আয়াতটি পড়ে শেষ করা যায় না। আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে। অনেকে বলেন যে সূরা ফাতিহা ইমাম শেষ করার পর অন্য সূরা মেলানোর আগে এই ফাঁকে পড়ে ফেলবেন, এটাও যৌক্তিক কোনো কথা নয়। কারণ সূরা ফাতিহার পরে আর সূরা মেলানোর আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সূরা ফাতিহা পুরোটা পড়া যেতে পারে। অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া, এবং অনেক মসজিদে দেনও, বিশেষ করে সৌদি আরবে দেখা যায়। সেটাও গ্রহণযোগ্য নয়। খোদ সৌদি আরবের অনেক উলামা ইকরাম, বিশেষ করে আল্লামা তুয়াইজিরি আল ফিকহুল ইসলামী বা মুখতাসার ফিকহুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহার পর মুক্তাদিরকে সূরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন, চুপ থাকবেন, এরকম কোনো বর্ণনা, কোনো নির্দেশনা বা কোনো আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট। এরপর সাইফুদ্দিন খিসলু, আপনি আইডি থেকে লিখেছেন ইউটিউব চ্যানেলে, অফিসের সময়ে ব্যক্তিগত কাজ করে 3 ঘন্টা 4 ঘন্টা সময় অতিবাহিত করলে মাস শেষে প্রাপ্ত বেতন হালাল হবে কিনা? আপনার বেতনের ওই অংশ হালাল হবে না যে অংশটা আপনি তসরুফ করেছেন বা নিজের কাজে ব্যয় করেছেন, যদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া করে থাকেন। আর দ্বিতীয়ত আপনি মানুষের আমানতের খেয়ানত করেছেন, সেজন্য আপনি অবশ্যই অপরাধী আছেন। আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করা উচিত। পুরো বেতনের জন্য হারাম হয়ে যাবেন অবশ্য। মারিয়াম মিজান এর থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করব নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় উজু করার দরকার নেই। বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। এরপরে কাউসার জিহাদ, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখান থেকে প্রশ্ন করেছেন, আমার 6 বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন। এখন আমার বয়স 17 বছর। আমি আমার মার সাথে যোগাযোগ রাখি না, আমার বাবাও চান না তার সাথে যোগাযোগ রাখি। আমার কি করা উচিত? আপনার মায়ের সাথে আপনার যোগাযোগ করা উচিত। তিনি 6 বছর রেখে গেছেন, অন্যায় করেছেন না, আপনার প্রতি অবিচার করেছেন, কিন্তু তিনি মা, আপনাকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, সেজন্য আপনার উচিত হবে তার সাথে যোগাযোগ করে আপনার সাধ্য অনুযায়ী তার সাথে আপনার যে কর্তব্যগুলো আছে মায়ের প্রতি সেগুলো পূরণ করার চেষ্টা করে। আপনার বাবা এক্ষেত্রে নিষেধ করলে সেটা তিনি সঠিক করছেন না। হ্যাঁ, তিনি হয়তো ওই মানের জায়গা থেকে করছেন যে তিনি 6 বছর বয়সে আপনাকে ফেলে রেখে চলে গেছে, তিনি অন্যায় করেছেন, তাই বলে আপনি তাকে শাস্তি দিতে পারেন না এজ এ সন্তান। আরিফুল ইসলাম, আপনি লিখেছেন, ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না? কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাসায় সালাত আদায় করছিলেন, সেখানে পর্দায় কিছু ছবি ছিল, তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাতের মনোযোগ নষ্ট করছে, তুমি এটা সরিয়ে ফেলাও। তারপর তিনি সেখানে সালাত আদায় করেছেন। এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত, অনুত্তম, মাকরুহ।
কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে, বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত। এর পাশাপাশি এই ধরনের কাজ করা, অর্থাৎ কোনো বাসা বাড়িতে ছবি, কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা, এগুলো হারাম, সম্পূর্ণ হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, বুখারী হাদিসে আসছে যে লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ, অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি, প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা, এগুলো গুনাহের কথা, জায়েজ নয়।